ওজন হাতে একটি টাকার বান্ডিল। টেবিলে বসে থাকা লোকটি সামনের কোনো এক ব্যক্তিকে বলছেন, হিসাবটা ক্লিয়ার করে দেন না। এটি কিসের টাকা এবং তিনি কোন হিসাব ক্লিয়ার করার কথা বলছেন সেটি জানতেই আমাদের যাত্রা। ভিডিওতে যে লোকটিকে দেখছেন তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্মচারী, নাম মোহাম্মদ হানিফ। চট্টগ্রাম সিটি কর্পোরেশনে কাজ করেন নেজার শাখার অফিস সহায়ক হিসেবে। কিন্তু তার সামনে গোপনে বন্দি করা ভিডিও ও বান্ডিলকে ঘিরে উঠেছে ঘুষের অভিযোগ। ওই যে টেন্ডারে আমরা ওই যে সিটি কর্পোরেশনের একটা টেন্ডারের কাজ করছিলাম, ওই টেন্ডারের এগেইনস্টে উনি টাকা না দিলে ওই যে ওনাদের শাহাদাত আছে, শাখায় শাহাদাত আছে, শাহাদাতকে টাকা না দিলে উনি মালগুলা রিসিভ করাবে না। মানে ওনার আমার মালগুলা ওগুলা ঠিকঠাক নাই, এইভাবে উনি রিপোর্ট দিবে হেড অফিসকে। এটার জন্য উনি আমার থেকে টাকাটা এক ধরনের জোর করে নিছে, মানে জুলুম করে নিছে। হ্যাঁ, উনি ইয়াকে পাঠাইছিল, হানিফকে পাঠাইছিল টাকাগুলো নিয়ে যাওয়ার জন্য। এগুলা এইখানে 70,000 টাকার কথা পাই। টাকা দেওয়ার পরে ওনারা রিপোর্টটা দিচ্ছে ঠিকঠাক মতো, টাকা না দিলে রিপোর্ট দেবে না, ঠিকঠাক মতো রিপোর্ট দেবে না, ওটা বলছিল আর কি। চট্টগ্রাম পোস্ট টিম এই বিষয় নিয়ে তার সাথে তথা মোহাম্মদ হানিফের সাথে যোগাযোগ করতে চাইলে বারবার ব্যর্থ হই। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নেজার শাখায় গিয়ে কয়েকবার খোঁজ নিলেও পাওয়া যায়নি মোহাম্মদ হানিফকে। কিন্তু অবশেষে মোহাম্মদ হানিফের খোঁজ পেলেও চট্টগ্রাম পোস্ট ক্যামেরার সামনে এসে কথা বলতে চাননি মোহাম্মদ হানিফ। তাই আমরা চলে যাই প্রধান অভিযুক্ত শাহাদাতের কাছে, যিনি নেজার শাখার নাজির। তার সাথে কথা বললে তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগটি অস্বীকার করেন। আপনার বিরুদ্ধে যে একটা অভিযোগ উঠেছে এটা কতটুকু সত্য? না, এখানে যেমন ধরেন আমাদের নেজারতের কোনো টেন্ডার নেই। আমরা স্টেশনারি এবং প্রিন্টিং টেন্ডার করে পাবলিক প্রকিউরমেন্ট দপ্তরে। আচ্ছা, এটার মধ্যে অনেক কোনো অর্থাৎ টেন্ডার তো পাস হয়ে গেছে, পাস হওয়ার পর আটকানোর কোনো সুযোগ আছে? না, কোনো সুযোগ নেই, প্রশ্নই আসে না এটা। তাহলে উনি অভিযোগটা তোলার এটা আমি ভাই বলতে পারবো না, ব্যক্তিগত অভিমত। কিন্তু আমি নেজারত আছি, আমার যেটা আপনি দেখেন, পোস্ট নিয়ে দেখেন নেজারতের টেন্ডার কোথায় হয়, এতে লুকোচুরি করার কোনো সুযোগ নেই। আমরা বাৎসরিক স্টেশনারি মালামাল যখন টেন্ডার সব হবে তখন আমরা একটা ফাইল ছাড়বো যে এই মালামাল আমার লাগবে, আমরা ফাইলটা পাঠিয়ে দিই পাবলিক প্রকিউরমেন্টে, ওরা টেন্ডার করবে, ওরা বিল দেবে, শুধু মালটা নেবো যে আমরা, কিন্তু মালটা নেবো আমরা ঠিক আছে, কিন্তু আমরা কর্তৃপক্ষ কর্তৃক একটা ফাইল দিয়ে একটা অনুমোদন করে নিই যে এই মালামালগুলো কেমন নেবো আমরা। তখন কর্তৃপক্ষ বলে যে 3 জনের কমিটি করেন, 3 জনের কমিটির মাধ্যমে আমরা মালামালগুলো নেবো। এইখানে স্বচ্ছতা ছাড়া কোনো সুযোগ নেই। আমরা আবারও হানিফের সাথে যোগাযোগের চেষ্টা চালাই। এবার বহু চেষ্টার পর হানিফকে ক্যামেরার সামনে আনতে সক্ষম হই। তিনি মুখে চিন্তার ভাঁজ নিয়ে কিছুক্ষণ বলেন টাকাগুলো তার বেতনের, আবার কিছুক্ষণ বলেন টাকাগুলো প্রবাসী কর্মরত ছেলের। এটা প্রশ্নই ওঠে না, কারণ এখানে টেন্ডার হক করে প্রকৌশল ডিপার্টমেন্টে। এখানে টেন্ডার করার পর এখানে একটা কমিটি থাকে মাল বুঝে নেওয়ার, চালান মতো বুঝে নিয়ে ওনারাই ওনাদের মতো করে নেয়, আমাদেরকে বুঝাই দেয়। অফিস থেকে বুঝে দেয়, কিন্তু আপনি এর আগে তো আপনার কাছে আমি আসছিলাম, আপনি মানে বলার ক্ষেত্রে আমাকে বিভিন্ন তথ্য দিয়েছেন। কিছুক্ষণ বলছেন এটা হচ্ছে বেতন টাকা, কিন্তু আমি যখন আপনার কাছে জিজ্ঞেস করছি আপনাদের বেতন হাতে হাতে দেখেন, আপনি তখন আবার অস্বীকার করতেছেন বেতন হাতে হাতে দেন, ব্যাংকে দেন, তাহলে এটা ব্যাংক। তো আপনার কথা মধ্যে এখানে 6-9 মানে নড়াচড়া দেখছি এটা না। দেখেন, এটা আমি বলি আপনাকে, অনেক সময় আমরা যেতে পারি না মিটিং এর জন্য, সেই জন্য কাউকে দিই আমি চেকটা তুলে এনে আমাদের আর এক বন্ধু এনে দেয়, এরকম হতে পারে। আর আমি হইলাম যে অফিস সহায়ক, এখানে কোনো আমার দায়িত্ব নেই চালান বুঝে নেওয়ার মতো, মালামাল বুঝে নেওয়ার মতো, এটা কোনো আমার দায়িত্ব না। এত প্রায় 30,000 31,000 হতে পারে। কিন্তু যে বান্ডেলটা আপনি এটা 30,000 আরো অনেক বলে আমার ছেলে বিদেশে থাকে হয়তোবা, এটা আমার এখন মনে নেই। আমি অসুস্থ যেহেতু, আমি আগেও বলছি আপনাকে, এটা আমার ছেলে একজন বিদেশ থাকে, ওই ছেলে মারফতে কিছু টাকা কিছুদিন আগে আসছিল আমার এক বন্ধুর দোকানে, তাও এখানে না। ওটা কি আপনার বন্ধুর দোকানের মতো মনে হচ্ছে আমার এটা, কারণ এটা আমার জানা মতে এটা আমাদের অফিসের কোনো রুম না। তো আপনি এখানে একটা হিসাব ক্লিয়ার করার কথা
যেহেতু আপনার ছেলে পাঠানো টাকা তো হিসাব ক্লিয়ারের কোনো প্রশ্ন না, যে পাঠাইছে তা আপনাকে দিয়ে দিবে, হয়তো এর বাড়তি কোনো টাকার কোনো হিসাবে ক্লিয়ার করার কথা বলতে না এটা আপনার মন মতো হয় না। না না, এটা আমি বলতে পারবো না, এটা আমার জানা মতে নেই। তাহলে এটা কিসের হিসাব? হিসাব বলতে আমি বুঝি না হিসাব। মানে আপনি বলতেছেন হিসাব তো ক্লিয়ার করে দরকার, হুম। হিসাব তো ক্লিয়ার করে দরকার, কিউর হিসাব মানে কিসের হিসাব এটা? না, হিসাব বলতে কি, আমার তো কোনো হিসাব নাই। না, ওই ভিডিওতে আপনি বলতেছিলেন হ্যাঁ, ওনাকে আপনার সামনে যিনি ছিল, যার হাতে বা ক্যামেরা ছিল বা যার কাছ থেকে আপনি টাকাগুলো নিচ্ছেন, ওনাকে বলছেন আপনি হিসাব ক্লিয়ার করে দেন, কিসের হিসাব? না না, আমি আপনার পার্সোনাল কোনো টাকা বা ওই অভিযোগ হইতে পারে, এটা হইতে পারে, আমি আর মনে নেই, এটা আমি বললাম না, বারবার বললাম না, এটা আমার মনে পড়তেছে না আসলে। মোহাম্মদ হানিফ বলতে পারেননি আসলে হিসাবটা কিসের, যে হিসাবের জন্য ছুটেছিলাম আমরা।